নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। খেলা হবে নিয়ে আমি পৃথা রয়েছি আপনাদের সঙ্গে। এখন চোখ রাখবো খেলার খবরে। চিপকর মাঠে গুরুত্বপূর্ণ ম্যাচে চেন্নাইকে হারিয়ে প্লে অফের রাস্তা আরও মজবুত করল হায়দ্রাবাদ। প্রথমে ব্যাট করে চেন্নাই মাঝারি রান তুললেও বড় ইনিংস খেলতে পারেননি কোনো ব্যাটার। প্যাট কামিন্সের নিয়ন্ত্রিত বোলিং শুরু থেকেই চাপে ছিল ঘরের দল। জবাবে এশন কিশনের দায়িত্বশীল অর্ধশতরান এবং হাইনরিক ক্লাসেনের ঝোড়ো ব্যাটিং ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। মাঝপথে কয়েকটি উইকেট পড়ায় কিছুটা চাপ তৈরি হলেও শেষ পর্যন্ত জয় নিশ্চিত করে হায়দ্রাবাদ। এই জয়ে গুজরাতও শেষ চারে জায়গা পাকা করে ফেলেছে। অন্যদিকে চেন্নাইয়ের প্লে অফে ওঠার আশা এখন অনেকটাই কঠিন হয়ে গেল। কলকাতার পক্ষেও এই ফল কিছুটা স্বস্তি এনে দিল। শুরুতে সঞ্জু স্যামসন আক্রমণাত্মক ব্যাটিং করলেও বড় রান করতে পারেননি। ডেওয়াল্ড ব্রেভিস কিছুটা লড়াই করার চেষ্টা করেছিলেন, তবে শেষ দিকে রান তোলার গতি কমে যায়। হায়দ্রাবাদের ইনিংসে ঈশান ও ক্লাসেনের জুটি ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নিয়ে নেয়। গুরুত্বপূর্ণ সময়ে ঠান্ডা মাথায় ব্যাট করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন হায়দ্রাবাদের ব্যাটাররা। আইপিএল এর পর এবার ভারতে বসতে চলেছে আরও এক জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগের আসর। অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের আগামী মরশুমের উদ্বোধনী ম্যাচ চেন্নাইয়ের ঐতিহ্যবাহী চিপক স্টেডিয়ামে আয়োজনের পরিকল্পনা চলছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রতিনিধিরা স্টেডিয়াম ঘুরে দেখেছেন এবং আয়োজন নিয়ে তামিলনাড়ু ক্রিকেট সংস্থার সঙ্গে প্রাথমিক আলোচনা সেরে ফেলেছেন। ভারতীয় দর্শকদের বিপুল আগ্রহের কথা মাথায় রেখেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে খবর। সোমবার চেন্নাই সুপার কিংস ও সানরাইজার্স হায়দ্রাবাদ ম্যাচেও মাঠে বসে দেখেন অস্ট্রেলিয়ার কর্মকর্তারা। যদিও এখনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি, তবে দুই দেশের বোর্ডের মধ্যে কথাবার্তা অনেকটা এগিয়েছে। সূত্রের দাবি, ভারতীয় স্পন্সর ও সম্প্রচারকারী সংস্থার সঙ্গেও আলোচনা শুরু হয়েছে। চুক্তি চূড়ান্ত হলে ইতিহাসে প্রথম দেশের বাইরে বিগ ব্যাশের ম্যাচ আয়োজন করবে ক্রিকেট। লিওনেল মেসির কলকাতা সফর ঘিরে পুরনো বিতর্ক ফের সামনে আনলেন উদ্যোক্তা শতদ্রু দত্ত। তার অভিযোগ, অনুমতি ছাড়াই যুব ভারতের মাঠে ঢুকে মেসির কাছে পৌঁছে গিয়েছিলেন তৎকালীন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এবং জুই বিশ্বাস। এই ঘটনায় তাদের বিরুদ্ধে ইতিমধ্যে এফআইআর দায়ের করেছেন বলে দাবি শতদ্রুর। পাশাপাশি তৎকালীন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের বিরুদ্ধেও অভিযোগ জানাতে চলেছেন তিনি। শতদ্রুর বক্তব্য, গোটা ঘটনার দায় অন্যায়ভাবে তার উপর চাপানো হয়েছিল এবং সেই কারণে তাকে দীর্ঘদিন জেলেও কাটাতে হয়। তিনি আরও দাবি করেছেন, প্রভাব খাটিয়েই মাঠে প্রবেশ করেছিলেন কয়েকজন প্রভাবশালী ব্যক্তি, যাদের সেখানে থাকার অনুমতি ছিল না। শুধু তাই নয়, মেসির অনুষ্ঠান ঘিরে নিরাপত্তা ব্যবস্থাতেও ইচ্ছাকৃত গাফিলতি করা হয়েছিল বলে অভিযোগ তুলেছেন তিনি। একই সঙ্গে অরূপ বিশ্বাসের বিরুদ্ধে 100 কোটি টাকার মানহানির মামলার কথাও জানিয়েছেন শতদ্রু। এমনটাই গুঞ্জন উঠছে। ফুটবল বিশ্বকাপের জন্য 26 সদস্যের দল ঘোষণা করল ব্রাজিল। নতুন কোচ কার্লো আনচেলোত্তি অভিজ্ঞতা ও আক্রমণ ভাগের উপর ভরসা রেখে স্কোয়াড সাজিয়েছেন। চোট সমস্যার কারণে দীর্ঘদিন অনিশ্চয়তায় থাকা নেইমার শেষ পর্যন্ত দলে জায়গা পেয়েছেন। সাম্প্রতিক সময়ে পুরোপুরি ফিট না হলেও কোচের বিশ্বাস, বিশ্বকাপ শুরুর আগেই তিনি ছন্দে ফিরবেন। ব্রাজিলের আক্রমণ ভাগে রয়েছেন তরুণ ও অভিজ্ঞ ফুটবলার মিশেল, যেখানে ভিনিসিয়াস জুনিয়র, রাফিনহা ও মার্তিনেল্লিদের উপরও বড় দায়িত্ব থাকবে। মাঝমাঠে ক্যাসেমিরো ও ব্রুনো গিমারেসের মতো ফুটবলারদের রেখে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করেছেন আনচেলোত্তি। রক্ষণে অভিজ্ঞ নামের প্রাধান্য দেখা গিয়েছে। গ্রুপ পর্বে মরক্কো, হাইতি ও স্কটল্যান্ডের বিরুদ্ধে খেলবে ব্রাজিল। বিশ্বকাপের মঞ্চে ষষ্ঠ ট্রফির লক্ষ্য নিয়েই নামছে 5 বারের চ্যাম্পিয়নরা।
নতুন স্টেডিয়ামে একাধিক ব্যর্থতার পর অবশেষে স্বস্তির হাসি ইন্টার মায়ামির শিবিরে। আর সেই জয় নায়ক আবারও লিওনেল মেসি। নিজের পায়ে গোল করার পাশাপাশি সতীর্থকে দিয়ে গোল করিয়ে দলকে গুরুত্বপূর্ণ জয় এনে দিলেন আর্জেন্টাইন তারকা। ম্যাচের শুরুতে প্রতিপক্ষের রক্ষণ সামলে ধীরে ধীরে ছন্দে ফেরে মায়ামি। প্রথমার্ধে সুয়ারেসের সঙ্গে দুরন্ত বোঝাপড়ার পর ডিফেন্ডারদের কাটিয়ে গোল করে দলকে এগিয়ে দেন মেসি। এরপর আরও একটি আক্রমণ গড়ে সতীর্থদের গোলে বড় ভূমিকা নেন তিনি। দ্বিতীয়ার্ধে আর গোল না হলেও 2-0 ব্যবধানে জয় নিশ্চিত করে মায়ামি। এই মরশুমে মেসির গোল সংখ্যা ইতিমধ্যেই ডজন ছুঁয়েছে এবং সর্বোচ্চ গোল তালিকায় উপর থেকেই রয়েছে তিনি, এবং এই জয়ের ফলে লিগ তালিকায় অনেকটা এগিয়ে গেল ইন্টার মায়ামি। বিশ্বকাপের আগে মেসির এমন ফর্ম স্বাভাবিকভাবে আর্জেন্টিনার শিবিরকে বাড়তি আত্মবিশ্বাস দিচ্ছে। খেলা হবে এখনকার মতো এই পর্যন্তই। খেলার অন্য সমস্ত খবর পেতে চোখ রাখুন সময় কলকাতায়। সময় বলবে সময়ের কথা।